আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 4 ঘন্টা আগে একটা পোস্ট করেছিলাম যে রিপোর্ট না দেখে ওষুধ দেওয়া মানে অন্ধকারে তীর ছোড়া। এই সেই পোস্ট। এখানে অনেকজন অনেক মন্তব্য করেছেন, একটু মন্তব্যগুলো দেখি। সবারটা দেখা যাচ্ছে, একমত হতে পারলাম না কেন রিপ্লে করলাম। সে আবার লিখলো, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন রোগী আসার সাথে সাথে আমাদের রিপোর্টের দিকে আগে ফোকাস দেওয়া গুরুত্বপূর্ণ, সব ক্ষেত্রে না। ওনার কাছে জানতে চাইলাম কি উনি অ্যাকিউট ফেভারকে বলেছেন, আরও ইত্যাদি ইত্যাদি বলেছেন। এরপরে জহিরুল হক সাহেব লিখেছেন, মনে হয় আপনার আপনজন অ্যালোপ্যাথি ডাক্তার আছে, আমার বাপই অ্যালোপ্যাথি ডাক্তার, ভাই আছে, খালা আছে, বংশে বহুত, যে কটা লিখেছি। এরপরে একজন লিখেছেন সঠিক একমত। আবার উনি লিখেছেন খুব জটিল কেস না হলে রিপোর্টের দরকার পড়ে না, ডাক্তারের অভিজ্ঞতা বলে কিছু আছে। জাহিদ সাহেব কিছু মন্তব্য করেছেন, আমি তাকে কিছু লিখেছি। উনি লিখেছেন রিপোর্ট হবে না, বলেন রুগী না দেখে। সহমত পোষণ করতে পারলো না। আমি আবার লিখলাম, উনি রাইট দিয়েছেন। তরিকুল ইসলাম ভাবি লিখেছেন, তো রোগের নয় রুগীর ট্রিটমেন্ট হয় কোথা থেকে? হোমিওপ্যাথি ফিজিশিয়ান হলে এ ধরনের কথা মূর্খতা ছাড়া কিছু না। উনি লিখেছেন ভুয়া। মজার বিষয় হলো সমাজের, আমি যদিও হোমিওপ্যাথিতে আছি কিন্তু আমি হোমিওপ্যাথির সকল সেক্টর মানি না। কারণ দেখার পরে এই যে দেখেন নাম নেই, এগুলো মানুষকে আমি দালাল বলি, দালাল। কারণ ও আমাকে চিনে না, জানে না, কিন্তু মূর্খ বানায় ফেলছে। মানে ও যে নিজে মূর্খ, সেই নিজের মূর্খতা নিজেই প্রকাশ করছে। লেখছে কি ইউনিক হোমিওপ্যাথি, মানে নিজের নাম প্রকাশ করতেই পারে না। এখানে ঢুকে আমার আগে যে স্যারের আন্ডারে ছিলাম ওনার ভিডিও ছেড়ে মনে করেন বিশাল পণ্ডিত আর কি, তো নিজের মূর্খতা নিজে প্রকাশ করছে, তো ওনাকে একটু সাবাস দেবেন। এই কথাটা কেন লিখলাম, এই পোস্টটা কেন দিলাম, আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি। নিশ্চয় ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবি নিয়ে কোনো সন্দেহ নেই। এই যে নিচের পা দুটো দেখতে পাচ্ছেন আমার, এবং যে সার্জন এটা ওটি করেছেন উনি এটা, এবং এটা হলো তার টিউমার। এটা হচ্ছে ব্রেস্টের টিউমার। একজন BHMS ডিগ্রিধারী, ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেটা করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেটা মিরপুরে আছেন, এটা হচ্ছে ওনার কেস। উনি অনেক আগের ব্যাচ, সিমটমস অনুযায়ী এই বেচারিকে ট্রিটমেন্ট দিতেন, কাজ হয়নি। 1-2 বছর না, 3.5 বছর এইটার জন্য ওষুধ খেয়েছেন। এই স্যাম্পলটাকে বা এই যে কেটে ফেলছে, এইটাকে এখন বায়োপসি করা হয়েছে। ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, তাও 4th স্টেজের। উনি কোনো পরীক্ষা নিরীক্ষা করেননি, একটা আলট্রাও করেননি। এই ভদ্র মহিলা গিয়ে বলেছেন, ওনার দেখা দেখি উনি কোনিয়াম সহ আমাদের যা যা ওষুধ আছে, ওনার প্রেসক্রিপশন, ভরা প্রেসক্রিপশন উনি দিয়েছেন। এরপরে একজন DHMS ডাক্তারের কাছে গেছেন, উনিও সেম এই রোগীকে ওষুধ দিয়েছেন। ব্যথা তো কমেই না, দিন দিন আরও শক্ত হয়, এক পর্যায়ে এই যে কাটতে হয়েছে। এবং এটা আমার কাছে আসার পরেই আমি তাদের অপারেশনে হেল্প করেছি এবং অপারেশন করা হয়েছে। এখন এই রোগীর ফুসফুস পর্যন্ত ক্যান্সার ছড়িয়ে গেছে। কিন্তু আগে যদি আলট্রা করা হতো, আলট্রা করেনি প্রথম থেকে। আমি বলতে পারছি না এটা ফাইব্রোঅ্যাডিনোমা ছিল না সিস্ট ছিল না কি ছিল, কিচ্ছু বলতে পারতেছি না। কোনো ধরনের রিপোর্ট ছিল না, খালি সিমটমস। এই হচ্ছে সেই সিমটমস। আরও একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ না, চাক্ষুষ রুগী দেখাচ্ছি। এই রুগীটাকে আমি ঢাকা থেকে অনলাইনে দেখছিলাম। এই রুগীটাও দাঁত উঠানোর পরে দাঁত দিয়ে রক্ত পড়তো। হোমিওপ্যাথি ডাক্তার বহুত দেখাইছে, একটা টিউমারের মতো হয়েছিল। মাইরিস্টিকা বলে একটা ওষুধ দিয়ে এখানকার টিউমারটাকে, মানে ওই ফোড়ার মতো, ওই যে লোম ফোড়া যেমন বয়েল হয় যে, ঠিক ওই রকম হয়েছিল ওপরে গালের। আস্তে আস্তে ওটা বড় হয় কার্বাঙ্কেলের মতো। যখন কার্বাঙ্কেলের মতো হয়, এই যে ডাক্তার দেখতেছিল ওনার সাথে আমার কথা হয়েছে, তো উনি ওইটাকে চিন্তা করে
মায়ের স্টিকার দিয়ে ওটাকে ফাটাই ফেলছে। এই যে ফাটানোর আজকে কি ফল এই রুগী ভোগ করতেছে, দুর্নাম কার? হোমিওপ্যাথির। যে বেটা আমাকে মূর্খ লেখছেন, ওই হরিদাস পালকে বলতেছি, তোমার কোন বাপ আছে হোমিওপ্যাথির এই রুগীকে এখন সুস্থ করার? আগের যেটা আমার তত্ত্বাবধানে অপারেশন করিয়েছি, তোমার কোন বাপ ছিল সেই অপারেশনটা না করিয়ে ওই রুগীটাকে ভালো করার? আরও একটা প্রমাণ দিচ্ছি। এই যে লক্ষ্য করেন একটা রিপোর্ট, পাবনার রুগী। এই রুগীর রিপোর্ট কবেকার? 10 নভেম্বর আমাকে আজকে পাঠিয়েছে। আমি দেখলাম এবং ভাবলাম রুগীর কত 11.4, এবং একজন অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়ে এটা করানো। ওনার প্লাটিলেট কত? 80,000, রাইট? সে একই রুগী এখন কত? 11.6। কবে করিয়েছে? 8 ডিসেম্বর 25। কটায়? 2:25-এ। প্লাটিলেট কত? 70,000। রোগ কি? অটো ইমিউন ডিজিজ। কেন হচ্ছে? তাহলে এই রুগীর কি সিমটমস? খালি দুর্বলতা, একেবারে পুরা চাইনা। পারবেন ইমপ্রুভ করাইতে? কোনো হোমিওপ্যাথি ডাক্তারের পক্ষে এটা সম্ভব? যারা বুঝেন এটা, কখনো না। এখানে হোমিওপ্যাথি একমাত্র সাপোর্টিং হিসাবে কাজ করবে, কিন্তু ইনাকে অবশ্যই একজন হেমাটোলজিস্টের আন্ডারে থাকতে হবে, নয়তো কোনোভাবেই এই কেস ইমপ্রুভ করানো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আর একটা রুগীর রিপোর্ট দেখেন। এই রুগীর প্রবলেম কি? আসছিল পেটের ব্যথা নিয়ে। দেখেন বাল্টি ইউটেরাস উইথ ঠিক হয়ে গেছে কি ইন্ডোমেট্রিয়াম, ইনলার্জ রাইট ওভারি। তাহলে এই রুগী আসছিল ওর ডান দিকে খালি ব্যথা। আগের ডাক্তার ওনাকে অ্যাপিস লাইকো দিছে, কিন্তু কিছু হয়নি। দেখেন তো, এক অবিবাহিত মেয়ে তার ইউটেরাসটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। এগুলো বুঝেন? এমন সেমন জায়গার না, বাংলাদেশ পরমাণু শক্তির থেকে এই রিপোর্টগুলো করা, সব থেকে গ্রহণযোগ্য রিপোর্ট। কেন এটা হলো? কিসের জন্য হলো? কেন হলো বলেন? এখন কথা হচ্ছে এটা কি হোমিওপ্যাথিতে ভালো হবে না? হবে। একটা রুগীকে ওষুধ দেওয়ার পরে ওই রুগীটা কতটুকু সামনে যাচ্ছে সেটা বুঝবেন কি করে? এই যে ওখানে আরো বেশ কিছু মানুষ কমেন্টস করেছে। ধরেন একজন রুগী আপনার কাছে মাজার ব্যথা নিয়ে আসছে, তার নড়লে চললে মাজার ব্যথা কমে যায়, বসলে শুইলে এক জায়গায় স্থির হয়ে থাকলে বাড়ে। রাস্টক্স, কস্টিকাম, ক্যালকেরিয়া ফ্লোর যা ভাল লাগে আপনি দেন, আমার মনে কোনো দুঃখ নাই, সিমটমস। কিন্তু দেখা গেল ওর L1 থেকে 5 অবধি সবগুলো ডিস্ক স্লিপ করছে। কি করবেন? আপনি সিমটমস নিয়ে ওষুধ দেন, ভালো হবে না? ও রুগী প্রতিদিন ইলেকট্রিশিয়ান, প্রতিদিন কাজ করে, বসে কাজ করতে হয়, জোরে ঝাঁকি দিয়ে কাজ করতে হয়। ওকে বসাইতে পারবেন? ওর কর্ম থামবে না। আজ হোমিওপ্যাথি দিন দিন গোল্লায় যাচ্ছে। এই গোল্লায় যাওয়ার একমাত্র কারণ হচ্ছে একটা রুগীর ম্যানেজমেন্ট একটা ডাক্তার বোঝে না। এখনকার উদীয়মান কিছু ডিএইচএমএস, বিএইচএমএস যারা আছে, বা বাইরের ডাক্তারদের সাথে বা অ্যালোপ্যাথি ডাক্তারদের সাথে যাদের একটু কানেকশান আছে, পারিবারিক সাপোর্ট যারা পাচ্ছে, এরা কিছুটা ইমপ্রুভ করতেছে। কিন্তু আগেরগুলা গোল্লায় গেছে। একজন লিখেছিলেন ওখানে জ্বর, বলবেন জ্বর তো আমরা যখন তখন ভালো করতে পারি। নিশ্চয় আমি যার কথা বলছি উনি আমার এই ভিডিওটা দেখবেন, বুকের দম নিয়ে আপনার ইনফরমেশনটা শেয়ার করিয়েন। আমি মিছা বলছি কিনা। পাবনায় উনি হলো ASBS পজিটিভ। একদিন পরিবার সহ আমার কাছে চলে আসছে। বাচ্চার প্রায়, আমার যদি ভুল না হয়, মনে নাই এখন এক্স্যাক্টলি, 7 দিন বা 15 দিন থেকে জ্বর। হোমিওপ্যাথি ওষুধ খাওয়াচ্ছে। এই নিয়েই বাচ্চাকে পাবনা থেকে রাজশাহী আনছে, আমাকে দেখাবে প্লাস বাচ্চাকে ঘোরাবে। বাচ্চাকে দেখার পরে এমন এক অবস্থা আমার মনে হলো যে নিশ্চয়ই এ বাচ্চার টাইফয়েড হয়ে গেছে। দেখলাম 0। এরপরে ওষুধ দিলাম না, কিছুতেই কমলো না। লাস্টে উনি হসপিটালাইজড করার পরে নিউমোনিয়া ধরা পড়েছে। এক্সরে করেছে, রিপোর্ট করেছে, নিউমোনিয়া ধরা পড়েছে। তাহলে কি আপনার জ্বরও সারলো না? এখন বলবেন যে তাহলে কি সবগুলো সারতেছে না? এমন আহাম্মকের মতো কথা বলিয়েন না। যেমন ওই যে একজন লেখছেন যে কি তার মানে সব রুগী আসা মাত্রই আপনাকে পরীক্ষা দিতে হবে। রুগী কতদিন ধরে ভুগতেছে, কতদিন ভুগে আপনার কাছে আসতেছে, কতগুলো ডাক্তার বাড়ি দৌড়িয়ে আপনার কাছে আসতেছে, সেটা আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে। কেউ বা এখন বলবেন আপনার কাছে যেগুলা যায় আর আমাদের কাছে যেগুলা আসে সেগুলা ভিন্ন। চৌকান না থাকা, তা না হলে কখনোই সম্ভব না।
আপনার কাছে একটা লিভার সিরোসিসের রুগী আসছে, ওর যদি স্ক্যান আপনি একবার করলেন, 6 মাস ট্রিটমেন্ট করে যদি না দেখেন বা 3 মাসের মাথায় যদি না দেখেন ও কতটুকু ইমপ্রুভ করতেছে না করতেছে বুঝবেন কি করে? কদিন আগে এক বেটা আসছে, ও ডান পায়ে কোনো শক্তি পায় না, নেড়িয়ে 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 হাঁটে, কৃপণ মানুষ, ওষুধ খেতে চায় না, ডাক্তারের কাছে যায় না, পরীক্ষা নিরীক্ষা করতে চায় না। ও আসছে, এসে বলে যে কয়দিনে ভালো হবে। ও যদি মাইল্ড স্ট্রোক করে থাকে বা ওর প্রেশারটা যদি হাই হয় বা ওর কোমরের কোনো নার্ভ যদি কি কনস্ট্রিকশন বলে ওকে নাকি, মুচকে গেছে, কুচকে গেছে, সোজা বাংলা কথা বলছি এলাকার, এরকম যদি হয় আপনি কি কস্টিকাম দেবেন? মুচকে গেছে রুটা দেবেন, আচ্ছা হাইপেরিকাম দেবেন, গোলথেলিয়া দেবেন, না হলে কি ন্যাফেলিনাম দেবেন, যাই হোক কিছু একটা তো দেবেন। ভালো হলো না, রুগী কি জবাব দেবেন? রুগীকে কি জবাব দেবেন ভালো যখন হলো না? ও বেটা চায়ের দোকানে বসে কি বলবে জানেন? হোমিওপ্যাথি ওষুধ এতদিন খাইলাম, কোনো কাজ হইল না। দুর্নাম কার হইল? আপনার হইল। দালালি আর হকারি হোমিওপ্যাথিতে হয় না ভাই। বাস্তবতা অনেক কঠিন। আজ সোশ্যাল মিডিয়াতে কথা বলছি, উচিতই না কথা বলা, বলতে হচ্ছে কথাগুলো জানানোর জন্য। এখানে অনেক মানুষ আছে, বাস্তব কথাগুলো তারা শুনবে, জানবে। গত কিছুদিন আগে একজন ডিআইজি সাহেবের রুগী দেখছিলাম, তার মা ফাইব্রোঅ্যাডিনোমা আলট্রা করেছেন। ঢাকাতে আমি নাম বলছি না, একটা বড় হোমিওপ্যাথি প্রতিষ্ঠানে উনি দেখিয়েছেন। ফুলেই যাচ্ছে। উনি স্পষ্ট ওনাকে বলেছেন এবং ওই ডিআইজি সাহেব আমাকে রেকর্ড পাঠিয়েছে, উনি রেকর্ড করে রেখেছেন। ওনার বিরুদ্ধে ডিআইজি সাহেব অ্যাকশনে যেতে চেয়েছেন। আমি বলেছি স্যার, একজনের বিরুদ্ধে নিলে আমিও পড়বো এর মধ্যে, আপনি অনুগ্রহপূর্বক এটা ছেড়ে দিয়ে এটা ম্যামোগ্রাফি করেন, এফএনএসি করেন, এরপরে দেখেন এফএনএসি করে দেখে গ্রেড 3 ক্যান্সার। কদিনে হলো মায়ের ক্যান্সার। কিন্তু আপনি কি বলেছিলেন ভাই? আপনার জন্য দুর্নাম যে আমার হলো, আমাদের হলো। এখন ডিআইজি সাহেব যাচ্ছে, আপনি আমাকে কিছু ইনফরমেশন দেন, আমি ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বললাম যে দরকার নেই, আপনি ওটা হাসরের মাঠে ওনার কাছ থেকে নিয়েন, আপনার ক্ষমতা আছে, কিন্তু এর জন্য অনেকেই এতে পড়বে, ভুক্তভোগী হবে। ওই ডাক্তারের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এই বলে ওনাকে শান্ত করি। এখন ওনার কেমো চলছে, ভুলটা হলো কার? কিন্তু ওই ডাক্তার যদি আগেই বলতো যে আমাকে ফুল রিপোর্ট দেখাইতে হবে, আমি বুঝবো, বুঝে কিভাবে ট্রিটমেন্ট করব। হ্যাঁ, এই অবস্থা, তোমার মা আসছেই 3rd স্টেজে, তোমার মা ওষুধ খেয়ে ভালো থাকবে, এটা ভালো হবে না। এখন অনেকে বলবেন যে পাগলেও জানে ক্যান্সার হইলে ভালো হয় না। আপনার কাছে আসছে কিন্তু ভালোর জন্য, আপনি এটা বলতে পারছেন না, আপনি রিপোর্ট বোঝেন না। যারা বলে যে রিপোর্টের প্রয়োজন নেই, আমি একেবারেই মনে করি এরা রিপোর্ট বোঝেই না। আর অনেক সত্য কথা বলা যায়, বললে এগুলো গায়ে লাগবে, চেম্বার বন্ধ হয়ে যাবে। তাই আল্লাহর রস্তে যতটুকু পারেন ততটুকুই শেয়ার করেন, আর যতটুকু পারেন না ওই হাম বড়াই দেখে হোমিওপ্যাথিতে রিপোর্ট লাগে না, হোমিওপ্যাথিতে লাগে না, ওই লাগে না, এগুলা কইরা হোমিওপ্যাথির ইজ্জত মাইরেন না। অনলাইনে এখানে ওখানে ওষুধ পাঠায়া 2-3টা বক্স দেখায়া আর একজনের দালালি কইরা এভাবে বড় হওয়া যায় না। হোমিওপ্যাথি ছেলের হাতের মোয়া না, কখনোই না। আপনি চিন্তা করে দেখেন কয়জন সফল ডাক্তার। অনলাইনের রুগী দেখছেন তো, অনলাইনের রুগী, এই অনলাইনটাকে জাগিয়ে তুলেছি আমি হোমিওপ্যাথি জগতের। খোঁজ নিয়ে দেখেন, আমার আগে হয়তো 1-2জন আছে, কিন্তু মেন প্রেক্ষাপটে আমি ছিলাম। অনলাইনে কজন রুগী আপনার কাছে ফলো আপে আসে? 1বার, 2বার, 3বার, কোনোটার ফলো আপ আপনার কাছে আসে না, খুব কম। আপনি যদি 100 রুগী দেখেন, এর মধ্যে আমি বলবো 85টা রুগী একবারের বেশি আপনার কাছে আসে না, পালাইছে। কারণ এগুলো অনলাইন মার্কা রুগী। সুস্থতা অনলাইনের মধ্যে তো নাই ভাই, সুস্থতা আছে ডাক্তার আর রুগীর সমান দৌড়ের মধ্যে। ডাক্তারকেও যেমন চেষ্টা করতে হবে, রুগীকেও ওই রকম চেষ্টা করতে হবে। গতকালকের কথা বলি, একটা রুগী আসছে, ওর এলাকার কোন রুগী জানি, আমার কাছে ক্যান্সারের ওষুধ খেয়ে এখন ভালো আছে। সে শুনে উনি রাজশাহী মেডিকেল কলেজে দেখিয়েছেন, ওখানে এফএনএসি করা হয়েছে, ওখানে লিখাই আছে কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা সিএ লিখাই আছে T4, স্টেজ 4-এ চলে গেছে, কোথায় না কোথায় মেটাস্টেটিস হয়ে আছে। আমি বোন স্ক্যান যদি উনি না করে তাহলে কি করে বুঝবো? স্ক্যান ছাড়া কি করে বুঝবো বলেন? কোথায় আছে? এক জায়গার পাবো মেটাস্টেটিস হইলে? আবার দেখেন কতখানি ওরা সাংঘাতিক, ওটা মেটাস্টেটিস মানে 4 অপারেশন করতে বলেছে, কিন্তু আগে কেমো দেওয়ার পরে এই ধরনের গুলো অপারেশন করতে হয়। ব্রেস্ট ক্যান্সার কেমো দেবে না,
ওই যে শুনেছে আমার কাছে হোমিও ওষুধ খেয়ে ভালো আছে, অথচ যেই রুগীটা এসেছিল ও নিজেও কিন্তু অপারেশন করার পরেই কেমো না দিয়ে ওষুধ খেয়ে এখন ভালো আছে। ওনাদের মন্তব্য হলো কেমো দিয়েও আমাকে যেতে হবে, অতএব চুল টুল এগুলো উঠে যাবে, কষ্ট, এভাবে যতদিন ভালো থাকে। আল্লাহর কি কাজ, ভালো আছে তাই উনি এভাবে আছে। চলে আসছে রুগী, আমি দেখলাম না, এটা আমার দ্বারা সম্ভব না, আপনাকে এটা অপারেশন করতে হবে। ওই জায়গাটা কালো লালচে হয়ে আছে উপরে, হাত দিচ্ছি গরম, বলবেন এখন বেলোডোনা দিলেই সেরে যাবে। দেখেন কাঁচকলা দেখাইলাম আপনার বেলোডোনাকে, জিন্দেগিতে কাজ করবে না। বলবেন অ্যাস্টেরিয়াস রোবাস দেবো, ওই ঘাই মারাটা কমাবে, আর কমবে না। বলবেন কোনিয়াম দেবো, কচু, বলবেন ফাইটোলক্কা দেবো, সাময়িক কিছু উপশম, কিন্তু পুরোপুরি কি ভালো হবে? অক্সিলার সহ পুরোটাই এখন ফেলে দেওয়ার পরে কোনো কথা। আর যদি ওইখান থেকে রিপস থেকে যদি ফুসফুসে বা লিভারে, সাধারণত ব্রেস্ট ক্যান্সারগুলো লিভারে অ্যাটাক করে অথবা ভার্টিব্রাতে এগুলো ম্যাক্সিমামগুলো অ্যাটাক করে, দিয়ে কি অক্সিফোর্ড পর্যন্ত আসে, অনেকের নিচের দিকে যেখানে যেখানে নর্মাল পায় সেখানে যায়, কি হবে? যদি মেটাস্টেসিস এরকম হয়ে থাকে সারাইতে পারবেন না। সাময়িক উপশম, সাপোর্ট হিসাবে ট্রিটমেন্ট করতে পারবেন, এছাড়া পারবেন না। আমি এই কথাগুলো বললাম একান্তই আমার কাছে যে রোগীগুলো আসে তার কেন্দ্রিক। এরও বিপরীত কিছু হইতে পারে, হয় অ্যাকিউট স্টেজেরগুলো খুব কম আমাদের কাছে আসে। যেমন এক ভাই নাইট মেয়ারের কথা বলেছেন, ভাই এটা কি রোগ? লজ্জায় মানুষ আসেই না আপনার কাছে। কেমন লেখছেন? আপনার মতো একজন মানুষ স্বপ্নদোষের কথা, স্বপ্নদোষের কোনো পরীক্ষা লাগে না। সে একটা জিনিস লিখবেন, সে তো বুঝতে হবে ওটাও ডিজিজ। আমি মানতেছি যে ওটা ডিজিজ না, এটা আমি বলতেছি না, কিন্তু ওটাতে কয়জন বলেন যারা হস্তমৈথুন করতেছে সপ্তাহে 4 বার 5 বার, ওদের স্বপ্নদোষ হয়ই না, তাই না? তাহলে ওই জিনিস লিখলেন কেন ভাই? মেন্টাল ডিজিজ, আপনি এমন আঘাত পাইছেন, আপনার মাথার মধ্যে ক্যালসিফিকেশন হয়ে গেছে, আপনি দিচ্ছেন কি আঘাত পাইছে কিসের? বাপ ডমিনেট করে রাখতো, স্টাফিক্সিগ্রিয়া, মনের মতো কিছু করতে পারেন ইগনেশিয়া, না ক্লাসিফিকেশন যাবে কোনোদিন? ওভাবে থেকে যাবে, ও যাবে না কখনো। ও একদিনে হয় না। বলবেন আর কোনো মেন্টাল সিমটমস নেই? আছে, বাতের ব্যথা, ও গলায় দড়ি দিতে যায়, আপনি অরাম দিয়ে ভালো করতে পারবেন। কিন্তু ইউরিক অ্যাসিড 100% গেল কি গেল না, সেজন্য কি আপনার পরীক্ষা নিরীক্ষার দরকার নেই? নিশ্চয় আছে। উচিত কথা কইলাম, মন অনেকের খারাপ হবে, কিন্তু বর্তমান যে কেসগুলো হোমিওপ্যাথির কাছে আসে, যারা বলছেন ভুয়া, ওরা ডাক্তারের মধ্যেই পড়ে না, ওরা রুগীই দেখে না, রুগী দেখার কোনো অভিজ্ঞতাই নেই, খালি অনলাইনে এগুলো এখানে আঙ্গুল ওখানে আঙ্গুল ওখানে আঙ্গুল ওখানে আঙ্গুল এগুলো দিয়ে বেড়ায়। কিন্তু বাস্তবে যারা ফিল্ডে খেলতেছে তারাই জানে। একটা রুগী সামনে রিপোর্ট ফেলায় দিয়ে বলতেছে আমার রিপোর্টে কি আছে আমাকে বুঝিয়ে দাও। আমি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে আমাকে বুঝিয়ে দেয়নি। আপনি পারবেন কিনা বুঝিয়ে বলেন, যদি পারেন তো আপনার কাছে চিকিৎসা নেব, নয়তো নেব না, অন্য জায়গায় দেখব। তখন কি করবেন? তখন বলবেন হোমিওপ্যাথিতে রিপোর্ট লাগে না। আহারে, আপনার মুখে ফুলচন্দন ফুটছে, হোমিওপ্যাথিতে রিপোর্ট লাগে না। কি সাংঘাতিক মিশা কথা। আশা করি কিছু উপমা দিলাম, আপনাদের অনেক যুক্তি আছে, পেশ করবেন, দেখব এবং অভিজ্ঞতা নেব। ধন্যবাদ।